আমি সব সময় ভাবতাম যে জঙ্গলের আদিবাসীরা বোধহয় তাদের প্রথাগুলো ভুলে গিয়েছে। আমি ধরেই নিয়েছিলাম এটা হয়তো শেষ। তবে আমি ভুল ছিলাম। আমাজনের ওয়ারি জাতির কথা ভিন্ন। ইকুয়েডরের আমাজন জঙ্গলের এক অদ্ভুত জায়গা আছে যেখানে বেশ কিছু উপজাতি বাস করে। তারা এখন পর্যন্ত বাইরের জগৎ থেকে আলাদা। তাদের সাথেই আছি। আমরা এখন আমাজন জঙ্গলের একদম মাঝখানে আছি। তাদের প্রিয় খাবার হলো বানর। তারা হলো ওয়ারানি উপজাতি। তাদের ভাষাকে বলে ওয়াও। আমার দাদা আমাকে একটি উপদেশ দিয়েছিলেন। বলেছিলেন, স্কুলে যাও, পড়াশোনা করো, কিছু জ্ঞান অর্জন করো এবং এই জঙ্গলকে বাঁচাও। ইকুয়েডরে স্বাগতম। আমরা এখন কুইটোতে আছি। এটা ইকুয়েডরের রাজধানী। আমরা রাজধানী কুইটোতে এসে পৌঁছালাম। এখন আমাজন যাব। প্রথমে গাড়িতে করে 6 ঘন্টা যাব এবং তারপর আমরা প্লেনে উঠব। আমরা আমাজনের ভেতরে যেতে চাই। এই উপজাতিরা একেবারেই ভিন্ন। কেন তা আপনাদের জানাবো। আমরা এখন রাজধানী কুইটো ছেড়ে যাচ্ছি এবং শেল শহরের দিকে যাচ্ছি। বৈশ্বিক তেল কোম্পানি শেলের নামে এই শহরের নামকরণ করা হয়েছে, কারণ তারা এই শহর থেকে একসময় তেল নিয়ে যেত। বন্ধুরা, এখন সকাল 6টা বাজে এবং আমরা এই ছোট বিমানবন্দর থেকে প্লেনে উঠব। এটি মিলিটারি বিমানবন্দর। আমরা যদি প্লেনে করে না যাই তাহলে আমাজনে পৌঁছাতে আমাদের 2 দিন গাড়িতে যাত্রা করতে হবে। তারপর আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য গভীর আমাজনে আমরা পৌঁছাবো। এটা কি প্রাইভেট প্লেন? হ্যাঁ, শুধু আমাদের জন্য বন্ধু। এই পুরো ট্রিপের জন্য আমাদের খরচ $1400। ইকুয়েডরের এই এলাকাটি প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং তেলে পরিপূর্ণ। দেখুন, তারা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা পৌঁছানোর পর তারা বেশ চমৎকারভাবে আমাদের বরণ করে নিল। আমাদের রেখে প্লেনটা ফিরে যাচ্ছে। আমরা মাত্র পৌঁছালাম এবং তারা আমাদেরকে স্বাগত জানাচ্ছে। 3 দিনের মধ্যে আমাদের নিয়ে যেতে প্লেনটা আবার ফিরে আসবে। হ্যাঁ, আমরা এখন ওয়ারানি উপজাতির মাঝে এসে উপস্থিত হয়েছি। এটা এক প্রকার জাতীয়তাবাদ। 1956 সালে প্রথম তারা বাইরের পৃথিবীর সাথে যোগাযোগে আসে। তার সম্প্রদায়ের মাঝে সে সবচেয়ে ভালো শিকারী বলে বিবেচিত। এই ফল দিয়ে তারা তাদের চেহারা রং করে। তারা কি এই জঙ্গলে থাকতে চায় নাকি শহরে বসতি স্থাপন করতে চায়? তারা এখানে থাকতে চায়। তারা শহরে যেতে চায় না। এটাই তাদের জায়গা। আমরা কোথায় থাকবো? ওই যে ক্যাবিনটা দেখতে পাচ্ছেন, আমরা ওখানে থাকবো। আমরা পৌঁছে মাত্রই প্রথমে একটা কুড়ে ঘরের দিকে গেলাম যেখানে আমরা রাতে থাকবো। আমরা আমাদের ব্যাগগুলো রাখলাম এবং বেরিয়ে পড়লাম। বৃষ্টি পড়ছে। এত বৃষ্টির মাঝেও বীজ সংগ্রহ করার জন্য তারা বেরিয়ে পড়েছে। উঁচু গাছ থেকে তারা এটা সংগ্রহ করবে এবং তারপর তারা এটা তাদের গ্রামে নিয়ে গিয়ে প্রস্তুত করবে।